দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। সতর্ক থাকলে যে কোনো দুর্ঘটনা মোকাবেলা সম্ভব বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আগামী মাসে বৈঠক। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং এর ব্যবস্থা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সড়কে চাঁদাবাজি নেওয়া হচ্ছে পদক্ষেপ। দর্শক বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে অর্থনীতির বিশেষ প্রতিবেদন নিয়ে আমাদের বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নিটোলাইট প্রপার্টিজ বিজনেস ইনসাইট। এছাড়াও থাকছে রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আয়োজন রাজনীতির রাজনীতি। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণে বারবার বনানীর মতো বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সতর্ক থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। দুর্যোগ মোকাবেলায় তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকলাল ঘোষের রিপোর্ট। যেকোনো দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে গঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় নানা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ আসে। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আবার আরেকটা হচ্ছে সভ্যতার বিকাশের কারণে দুর্যোগ। সচেতনতার অভাব অনেক অগ্নিকাণ্ডের অন্যতম কারণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগে যে আমাদের একটা বহুতল ভবনে আগুন লাগলো, সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্যোগ প্রতিরোধ করা যেমন, সাথে সাথে আবার এটাও দেখতে হবে যে যারা ব্যবহার করছেন তাদের মাঝে সচেতনতাটা কতটুকু আছে। তিনি বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা হয়েছে। 96 সালে সরকার এসে দেখলাম আমাদের ফায়ার সার্ভিসে কিছু ছিল না, একটা ক্রেনও ছিল না, ল্যাডার ছিল না, পানি দেওয়ার মতো আধুনিক কিছু নেই, বা এই যে মানে কর্মীরা যে যাবে তাদের নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা তাও ছিল না। পরবর্তীতে আমরা কিন্তু আস্তে আস্তে এখন যথেষ্ট আমরা যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা ক্রয় করে যাচ্ছি এবং ট্রেনিংও দিচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক নির্দেশনা। এ সময় 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিএনপি সরকারের উদাসীনতার সমালোচনা করেন তিনি। পার্লামেন্টে যখন কথাটা তুললাম তখন আমরা শুনলাম যে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই, আর তার উত্তর আমাকে দিতে হলো যে কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে। তখন প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া, সেই এই প্রশ্নটা করলো, অথচ সে জানেই না যে কি ডিজাস্টার হয়ে গেছে। এটা ছিল 91 সালের ঘূর্ণিঝড়ের একটা অবস্থা। বন্যা প্রতিরোধে দেশবাসী ও দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলকে আগাম সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময়। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়া সংক্রান্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্যারোলে মুক্তি নিয়ে বেগম জিয়া লন্ডন যাওয়ার বিষয়ে ব্রিটিশ দূতাবাসও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি। সেই সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সাথে বৈঠকের কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ও দেশের সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা হবে। আমরা আশা করছি প্রায় 60টি এমইউ আমরা সই করব। 6টা পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং যারা এই বিভিন্ন মন্ত্রণালয়ের লোক সেই কারণে যাচ্ছেন। আমরা কৃষি খাতে, সংস্কৃতির ক্ষেত্রে, ক্রীড়ার ক্ষেত্রে, মৎস্য খাতে, পশু সম্পদ খাতে এবং জ্বালানি ক্ষেত্রে আমরা এমইউ সই করব। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং এর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। চাল, ডাল, চিনি সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত রয়েছে জানিয়ে সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হবার পরামর্শ দেন টিপু মুনশি। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কি, কোথাও কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটা লক্ষ্য করছি। যারা বড় ব্যবসায়ী ইম্পোর্ট করে তাদের সাথে যোগাযোগ রাখছি। সার্বিকভাবে আমরা পুরো বাজারটাই তথ্য দেখছি আর কি। বিভিন্নভাবে এই রোজা আসলে পরে এইসব চাঁদাবাজি শুরু হয়, তারপরে কাঁচামাল, বেগুন, পেঁয়াজ এইসব, সেটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব। হাতিরঝিলে নাশকতার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি শীর্ষ নেতাদের হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। এর আগে 3 অক্টোবর নাশকতার অভিযোগে হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব সহ 10 শীর্ষ নেতাকে আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কায়েশা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আমাদের আপিল বিভাগ যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের বাইরে এই সমস্ত আদেশগুলো দেওয়া হচ্ছে, সেটাই আজকে রায় হলো। রায় আমাদের পিটিশনগুলো নিষ্পত্তি করেছেন, কিন্তু আগামী সম্বন্ধে ওনাদের নতুন কোনো গাইডলাইন দিবেন কিনা, না আগের যে গাইডলাইন ছিল সেই মতোই থাকবে, সেটা আমরা রায় পাওয়ার পরে বুঝবো। আইনি নয়, বর্তমান সরকারের কাছে খালেদা জিয়া বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এই সরকারের আমলে শিশু এবং নারীরা নিরাপদ নয় বলেও জানান বিএনপির এই নেতা। সরকার তার জীবন হুমকির মুখে ফেলে সুদূর প্রসারী স্বার্থ সিদ্ধির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আইনজীবীরা বলেছেন, তাকে যে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে তা সহজ জামিনযোগ্য। প্রতিদিনই শিশু, কিশোরী ও বয়স্ক মহিলারা বর্বরতার শিকার হচ্ছেন। শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের পর তাদের হত্যা করা হচ্ছে। গণপরিবহনে, ব্যবসা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে, অফিসে কিংবা বাসাবাড়িতে, রাস্তাঘাটে সর্বত্রই নারী ও শিশুরা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 250 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ভোর 5:30টার দিকে মালিবাগ কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 1 ঘণ্টার চেষ্টায় ভোর 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো তার লক্ষ্য। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে হাই কমিশনার আরও বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখতে চান তিনি। IBCCI প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন IBCCI সদস্য এবং মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসরুদ্দিন সাথী। আমিরুল মজিশের রিপোর্ট। রাজধানীর গুলশানে বুধবার সন্ধ্যায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের মিলন মেলা উপলক্ষ নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে পারস্পরিক মতবিনিময়।
ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্কের নানা দিক। Many of the meetings that we have done in India, the Indian Commerce Minister had welcomed Bangladesh exports to India. A lot of Indian companies are also now doing business in Bangladesh, not only for trading, but also for investment purposes. আর ভারতীয় হাই কমিশনার ব্যক্ত করলেন নিজের অনুভূতি। Our job is basically to create the enabling environment which makes it friendly for businesses to prosper. So I think I would rather look at it as how can we as partners work together, stakeholders work together to take our relationship even closer and to improve our trade, commerce, investments. এরপর শুভেচ্ছা বিনিময়ে মাই টিভির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি দেয়া হয় উপহার সামগ্রী। এ ধরনের অনুষ্ঠান ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। অপহরণের 6 দিন পর সাভারের আমিন বাজার থেকে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। সাথে অপহরণকারী চক্রের 5 সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে এ কাজে ফেসবুক ও অনলাইনে অভিনব পন্থায় প্রেমের অভিনয় করা প্রতারণার কৌশলও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমিন বাজার থেকে আমরা এই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং তার পরবর্তীতে আমরা যে পর্যায়ক্রমিক অভিযানের মাধ্যমে আমরা এই যে অপহরণকারী চক্রের 5 জন সক্রিয় সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ব্রাহ্মণবাড়িয়ার পৃথক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কারের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে 2 মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে মহাসড়কের বেরতলায় এই ঘটনা ঘটে। ঘাতক প্রাইভেট কারটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে সকালে কসবায় নোয়াপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় হারুন মিয়া নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এদিকে দিনাজপুরে বাসের ধাক্কায় নারী ও শিশু সহ 3 অটো রিকশা আরোহী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ফুলবাড়ি থেকে দিনাজপুরগামী একটি বাস একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশার 3 যাত্রীর মৃত্যু হয়। অপরদিকে ফেনীর দাগনভূঞায় অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নিতে প্রার্থী মোহাম্মদ এমদাদুল হকের আবেদন 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এমদাদুল হকের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের শুনানি শেষে আদালত বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে কোনোভাবেই যেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষকের খালি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। কোন বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা দেওয়ার সুযোগ না পায়, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে তাদের আদেশে বলেছেন যে 30 মার্চ এই দরখাস্তকারী অর্থাৎ মোহাম্মদ ইমদাদুল হক যে আবেদনটি জানিয়েছিলেন ভিসি মহোদয় বরাবরে, সেটি আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। বৈশাখী টেলিভিশনের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক MNH বুলুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বৈশাখী টেলিভিশনের মালিকানা ডেস্টিনি 2000 লিমিটেডের কাছেই থাকল। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। 2008 সালে বৈশাখী টিভির শেয়ার কেনে ডেস্টিনি 2000 লিমিটেড। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla। পরবর্তী সংবাদ আয়োজন রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা আলী। আল্লাহ হাফেজ।